অন্য দুই ভাই কি করে? কলেজে পড়ে। আর আপনি? আমি এই যে অটো চালাই। ও আর ইউ, তুই কে? তুমি কে? এত ছবি তুলতাম কেন জানো? তুমি ছিলে আমার ছবির সাবজেক্ট। সম্পত্তির লোভে ভাঙতে পড়া পরিবার, শেষ ধাপে ক্যান্সারে আক্রান্ত যুবকের নীলতিমি হওয়ার আকুতি, আর যার পাশে যে অটোরিক্সা চালানো। চলতি ঈদে ওটিটি এবং নাটকের চকলেট বয় ইয়াশ রোহান একই রূপ নিয়ে হাজির হলেন। এই নাটকগুলোর গল্পে এমনকি জাদু আছে, যা প্রতিটা দর্শককে স্ক্রিনে আটকে রেখে চোখের জল জড়াতে বাধ্য করছে। বিনোদন জগতে বিশেষ আয়োজনে স্বাগত। আজ আমরা ব্যবচ্ছেদ করব 2026-এর এই ঈদের সবচেয়ে আলোচিত তিনটি নাটক নিয়ে, দ্য ফ্যামিলি, কেউ না জানুক এবং পথের পেঁচা। ভিন্নধর্মী এই গল্পগুলোতে নিজের চকলেট বয় ইমেজ ভেঙে চুরমার করে দিয়েছেন ইয়াশ রোহান। সাথে আছে ইরফান সাজ্জাদ, স্পর্শিয়া, আয়েশা খান, সুনেরা বিনতে কামাল এবং নবাগত বুনে হাসান। মাঝখানে তুই কেন কথা বলবি? তোকে তো কথা বলতে বলিনি। বাবার প্রতি তুই দরদ দেখাস না? বাবার এই সিচুয়েশন তুই দেখ, তুই সবকিছু মাথায়। শুরুতেই দ্য ফ্যামিলি, সুলতান মির্জার কড়া নিয়মের পরিবার, যেখানে রাত 9:30টায় একসাথে ডিনার করা বাধ্যতামূলক। কিন্তু বড় ছেলে রিফাত আর তার স্ত্রী সম্পত্তির লোভে যখন সংসারকে তছনছ করতে চায়, তখনই সামনে আসে এক চরম সত্য। পালিত সন্তান ইফতি কি পারবে সব ত্যাগ করে পরিবারকে রক্ষা করতে? অন্যদিকে কেউ না জানুক নাটকে আবিদ একজন বেকার যুবক, যার দিন কাটে ক্যামেরা নিয়ে, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় অন্ধকার সত্যটি হলো সে 4th স্টেজের লং ক্যান্সারে আক্রান্ত। কেন সে নিজের ভালোবাসাকে চরম নিষ্ঠুরতায় দূরে ঠেলে দিল, আর কেনই বা তার উপর চালানো হলো চুরির অপবাদ? তুই কি টাকা চুরি করছিস? চুরি করছি মানে কি বলতেছো বাবা? এরা সেই ট্র্যাজেডি আপনার হৃদয় ভেঙে দেবে। আর একদম ভিন্ন স্বাদের গল্প, পথের পেঁচা। আমরা দেখি বাইজিৎ নামের এক অটো চালককে, যে সমাজ আর চারপাশের ময়লা নিয়ে যার গান গায়। এক কর্পোরেট নারী লেখকের হারিয়ে যাওয়া উপন্যাসের খাম খুঁজে পাওয়ার পর তাদের মাঝে গড়ে ওঠে এক অদ্ভুত আত্মিক টান। ময়লা 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 নয় তো ময়লা, ময়লা 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 নয় তো ময়লা, ময়লা ময়লা ময়লা। কিন্তু হুট করে বাইজিদের জীবনে যখন অতীতের এক খুনের মামলার অন্ধকার ছায়া নেমে আসে, তখন গল্প মোড় নেয় এক নতুন রোমাঞ্চে। নাটকগুলোর বেশ কিছু দৃশ্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ভাইরাল। বিশেষ করে কেউ না জানুক নাটকে মৃত্যুর আগে আবিদের লেখা সেই শেষ চিঠি, পরের জন্মে আমরা নীলতিমি হয়ে জন্মাবো, একসাথে 100 বছর বাঁচবো। পরের জন্মে আমরা নীল তিমি হয়ে জন্মাবো, একসাথে 100 বছর বাঁচবো। এই সংলাপটি ফেসবুকে এখন এক চরম ইমোশন তৈরি করেছে। আর পথের পেঁচাল নাটকের সেই ময়লা নয়তো ময়লা, যার গানটি তরুণ প্রজন্মের মুখে মুখে ঘুরছে। শুধু যে কান্না তা কিন্তু নয়, নাটকগুলোতে রয়েছে চমৎকার কিছু হালকা হাসির দৃশ্য। যেমন দ্য ফ্যামিলিতে বাবার ডিনারে করার নিয়ম দেখে মনে হচ্ছিল টাইম পার হলেই যেন বাসার অঘোষিত কারফিউ জারি হয়ে যাবে। নায়ক যতবার সমস্যায় পড়ছে, মনে হয়েছে মোবাইলের চার্জ আর তার ভাগ্য দুটোই একসাথে শেষ হয়ে যাচ্ছে। আর কেউ না জানুক নাটকে নায়ক যখন কম্পিউটার নিয়ে 5 লাখ টাকা জেতার খবর দেয়, তখন তার বাবার রিয়াকশন দেখে মনে হচ্ছিল ওয়াইফাই এর পাসওয়ার্ড ভুল দিলে মানুষের যেমন অবস্থা হয় ঠিক তেমন। এত টাকা তুই কই পেলি? পুরস্কারের টাকা বাবা। এত টাকা তুই কি টাকা? অভিনয়ের দিক থেকে এই ঈদে ইয়াশ রোহান নিজেকে একদম পূর্ণ নির্মাণ করেছেন।
একজন লাস্ট স্টেজের ক্যান্সার রোগীর অসহায়ত্ব কিংবা অটোরিক্সার ড্রাইভারের বডি ল্যাঙ্গুয়েজ সবখানে তিনি ছিলেন অনবদ্য। দ্য ফ্যামিলি নাটকে ইরফান সাজ্জাদের স্বার্থপর চরিত্রটি এবং সুনেরা বিনতে কামালের রেনু চরিত্রটির কান্না দর্শকদের দারুণ প্রশংসা করাচ্ছে। সস্তা কমেডির বীরে এই নাটকগুলো মানুষকে জীবনবোধ আর মধ্যবিত্ত পরিবারের বাস্তবতার এক দারুণ মেলবন্ধন উপহার দিয়েছে। আপনার মতে দ্য ফ্যামিলি, কেউ না জানো কিংবা পথের পেছন এর মধ্যে এই ঈদের সেরা নাটক কোনটি এবং কোন দৃশ্যটি আপনাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে? ঝটপট কমেন্ট করে আপনার মতামত জানান। বিনোদন জগতের সব টাটকা আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।